আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন, মাইক্রোফোনটা লাগাই নেই। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করবো আর কি, আল্লাহর নাম নিয়ে। একটু কমেন্ট করবেন। আচ্ছা, অনেকের হয়তো আজকে ঘুম ভাঙছে। যাই হোক, তাও যে ঘুম ভাঙছে এই জন্য হচ্ছে ধন্যবাদ আপনাদের। শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে যে পরীক্ষা দিলে পরীক্ষার ডেট হইলে আমাদের অনেক ভাই বোনের হচ্ছে ঘুম ভাঙে আর কি। তো সিনিয়র অফিসারের পরীক্ষার ডেট হয়েছে, আপনারা জানেন যে 2026 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসার 2024 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের পরীক্ষা, সেটা ডেট হয়েছে, এটা আপনারা জানছেন অলরেডি আজকে। আচ্ছা, আমার গরম লাগতেছে কিন্তু এসি রিমোটটা পাইতেছে না। এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এসি মেসি করার ডিম সারাই ক্লাস নেই আর কি, আর করার না পাইলে তো আর কিছু করার নেই। আচ্ছা, তো যাই হোক, আপনারা জানেন যে সিনিয়র অফিসারের পরীক্ষার ডেট হয়েছে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা, কারো কারোর জন্য সুখবর, কারো কারোর জন্য আবার একটু ভীতিকর খবরই। কারণ অনেকে ভাবতেছে, যেমন এই গত এক সপ্তাহ আগে কয়েকজন আমার জিজ্ঞেস করতেছে, স্যার এই 2024 সাল ভিত্তিক যে কম্বাইন্ড ব্যাচ, আর কোনো ব্যাচটা শুরু করবেন কিনা। তো আমি আসলে হাসবো না কাঁদবো এদের কথা শুনে। আমি আসলে মানে একটু মাঝে মাঝে মনও খারাপ হয়, আবার ভাবি যে কি আর করার, এরা আসলে এরকমই। হ্যাঁ, তো ডিসেম্বর মাসে সার্কুলার হয়েছিল, তো পরীক্ষা কিন্তু ঠিক 4.5 মাস পরে হইতেছে। তো 4.5 মাস আমার মনে হয় যথেষ্ট সময়। 4.5 মাস ইজ এনাফ টাইম, ঠিক আছে। তো যাই হোক, পরীক্ষার সময় হবে। আর চাকরি যাদের হবে তাদের তাদেরই হবে। হ্যাঁ, এমন হবে না যে প্রস্তুতি ছিল না বাট তার হুট করে হয়ে গেছে। হ্যাঁ, মানে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হুট করে চাকরি হওয়ার কোনো সুযোগ নাই। তেলি রিটেন ভাইবা, এখানে হুট করার কোনো সুযোগ নাই। হুট হাট এখানে সুযোগ নাই। হ্যাঁ, এখানে আপনাকে ফাইট দিয়ে চাকরি নিতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন 15 তারিখ, তো এই 10 দিন আপনারা আমাদের এখানে ফ্রি ক্লাস পাবেন। আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো 9:30টায় হয়। আজকের ক্লাসটা এটা কিন্তু মানে ফ্রির উদ্দেশ্যে না আর কি, এটা আমাদের পেইড ব্যাচের রুটিন ক্লাস। আজকে 9:30 আমাদের ক্লাস ছিল। হ্যাঁ, সো আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু পরীক্ষা দিবেন, হ্যাঁ, তো একটা ক্লাস আপনাদের সবার জন্য হচ্ছে ওপেন করে দেই। হ্যাঁ, ওপেন করে দিলাম। তো এই হচ্ছে কথা। তো এইটা আসলে পেইড ব্যাচের ক্লাস আর কি। তো যাই হোক, আপনাদের নিউজটা একটু রিপিট করি। সেটা হচ্ছে 2024 সাল ভিত্তিক যারা সিনিয়র অফিসারে আবেদন করছিলেন, সেটার পরীক্ষার ডেট হয়েছে 15ই মে পরীক্ষা, অর্থাৎ ঠিক আজ থেকে 10 দিন পরে পরীক্ষা হবে, শুক্রবারে। আর এটা ভাইবেন না যে সিনিয়র অফিসার দিছে, অফিসার মনে হয় 1 মাস মানে 1 বছর পরে হবে না। সিনিয়র অফিসার পরীক্ষার যেহেতু ডেট হয়েছে, অফিসার জেনারেলের পরীক্ষার ডেট হবে মাসখানেকের মধ্যে। আর তার মাসখানেকের মধ্যে বড় অফিসার ক্যাশারও পরীক্ষা হয়ে যাবে। সো ওই যে আমি একটা বললাম না, তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। হ্যাঁ, তো যাদের বলার কিছু নাই, যারা পড়াশোনা করেন নাই, তাদের বলার কিছু থাকবেও না। চেয়ে চেয়ে দেখবেন, একটার পর একটা সার্কুলার হবে, একটার পর একটা নিয়োগ হবে, আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। আপনার বলার কিছু ছিলও না, এখনো নাই, সামনেও থাকবে না আর কি, ঠিক আছে। সো বলার কিছু থাকতে হলে পড়ালেখায় মনোযোগ দেন, তাইলে আপনি কিছু বলার সুযোগ পাবেন রিটেন পরীক্ষার খাতায়। আচ্ছা, তো যাই হোক, আমরা শুরু করি আর কি। আর ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন, যেহেতু সিক্রেট গ্রুপের ক্লাস শেয়ার করা যায় না। আজকের ক্লাসটা ওপেন হচ্ছে, বাট এটা কিন্তু অন্যান্যরা ফি দিয়ে এই ক্লাসটা করতেছে আর কি। হ্যাঁ, সো শেয়ার করে রাখতে পারেন, কাজে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের একটা অফার আছে, দেখবেন আমি ডেসক্রিপশনে লিখছি।
নতুন আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির ব্যাচ শুরু হয়েছে। তো এডির ব্যাচের রেগুলার ফি 4000, বাট এখন আপনি শুরুতে ভর্তি হলে প্রথম 500 জনের জন্য আমাদের 50% ডিসকাউন্টের একটা অফার আছে, 1999 টাকা। এতে প্রিলি রিটেন সব বিষয়ের ক্লাস পাবেন। এবং জামায়াতের অফার হচ্ছে এই যে সিনিয়র অফিসারের পরীক্ষা দেবেন, এই যে 15 তারিখ, বা অফিসারের পরীক্ষা দেবেন, জেনারেল বা ক্যাশের পরীক্ষা দেবেন, এই কোর্সে যে ক্লাসগুলা 3টা কোর্সে সবগুলো আপনি এডিতে যদি ভর্তি হন, এটা আপনার জন্য সবগুলো বোনাস ক্লাস, সবগুলো ফ্রিতে পাবেন। মানে 1999 টাকায় দিয়ে যদি আপনি এডি ব্যাচে ভর্তি হন, তাহলে সিনিয়র অফিসার ফ্রি, অফিসারের ক্লাস ফ্রি, ক্যাশের পরীক্ষা প্রস্তুতিও ফ্রি। এটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে লেখা আছে। সো এই সুযোগ হেলায় নষ্ট করবেন না। আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের জ্যামিতির ক্লাস চলতেছিল আমাদের পেইড ব্যাচের। আজকে হচ্ছে আমাদের জ্যামিতি 3 ক্লাস আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। জিওমেট্রি, হ্যাঁ, জ্যামিতি 3। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই নতুনদের, যে আল্লাহ যে আমি তো আইলাম আর জ্যামিতি 3 নাম্বার ক্লাস, কোনো অসুবিধা নেই। আগের ক্লাসের সাথে এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। আমি আজকে যা পড়াবো টোটালি আপনি আগে যদি জ্যামিতি সারা জীবনও না পড়ে থাকেন, আমার ক্লাস করলে বুঝবেন আর কি। হ্যাঁ, মানে আপনি ক্লাস বুঝবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমাদের পেইড ব্যাচে কোন সম্পর্কিত ক্লাস হয়েছে, ত্রিভুজ সম্পর্কিত ক্লাস হয়েছে। আজকে আপনাদের কপাল এত ভালো যে আজকে আমি জ্যামিতির সব থেকে যেখান থেকে বেশি প্রশ্ন আসে চতুর্ভুজ থেকে, সেই চতুর্ভুজ পড়াই দেব, কয়েকটা চতুর্ভুজ পড়াই দেব। সামান্তরিক পড়াবো, আয়তক্ষেত্র পড়াবো, তারপরে রম্বস পড়াবো, বর্গ পড়াবো, তারপরে হচ্ছে আপনার ট্রাপিজিয়াম পড়াবো, যতটুকু করানো যায় আর কি। আমার সাথে একটু থাকবেন। এবং এই ক্লাস যদি আপনি করেন, আপনি গত 25 বছরের যে জ্যামিতি শিখতে না পারছেন, সেটা বাংলা তো বুঝবেনই, সাথে ইংরেজিও পারবেন আজকে। সো শেয়ার করে রাখবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখেন, আমরা তাহলে আমাদের প্রথম যে ইয়াটা নিয়ে শুরু করব, আমরা শুরু করে দিই। হ্যাঁ, একটা চিত্র আঁকি। দেখেন, চিত্র আঁকি। আমার পড়ানোর স্টাইল হয়তো আপনারা আগেও দেখছেন, বাংলা ইংরেজি, যে আমি সবসময় চিত্র এঁকে পড়ানোর চেষ্টা করি, যাতে আজীবন হচ্ছে আপনি না ভুলেন। এবং আপনাকে আমি জোর করে গিলাবো না, আপনার ক্লাস করতেই ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন এটা হচ্ছে একটা চিত্র আঁকলাম। এই চিত্রটার সাথে আপনারা ছোটবেলা থেকে পরিচিত। এর নাম হচ্ছে আয়তক্ষেত্র। এর নাম কি? আমরা বাংলায় বলি আয়তক্ষেত্র। কি বলি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বাংলায় বলি, ইংরেজিতে তো আর আয়তক্ষেত্র বলবেন না। আপনি যেহেতু ব্যাংকে পরীক্ষা দিবেন, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে আমি একটু বলি। আয়তক্ষেত্রের এই যে কোণগুলা থাকে না, এই কোণগুলা সবগুলো কোণ 90 ডিগ্রি কোণ থাকে। যেহেতু সবগুলো কোণই 90 ডিগ্রি, এই জন্য আয়তক্ষেত্রের এই সবগুলো কোণ সমান। এবং কোণগুলোর সাইজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এখন আর একটা জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রে যে এই যে কোণায় কোণায় যোগ করলাম, কোণায় কোণায় যোগ করলে এগুলোকে বলা হয় কর্ণ। কি বলা হয়? কর্ণ। ইংরেজিতে বলে ডায়াগোনাল, ডায়াগোনাল বা কর্ণ। এই কর্ণগুলো পরস্পর, আয়তক্ষেত্রের এই কর্ণগুলো পরস্পর সমান হয়। আচ্ছা, এখন সব জিনিস থেকে তো আর প্রশ্ন হয় না। চাকরির পরীক্ষায় প্রশ্ন কতটুকু হয় সেটা দেখেন। চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে 1 নম্বর সূত্র থেকে। কি চাকরির পরীক্ষায় যে প্রশ্ন সূত্র থেকে, সে যে সূত্রগুলো থেকে প্রশ্ন হয় সেটা আমি আপনাদের একটু লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসে। কি নির্ণয়ের? ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফলকে ইংরেজি বলা হয় এরিয়া। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, বাংলায় লিখে দিচ্ছে, হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কারণ আপনি বাংলা পারলে ইংরেজি পারবেন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে লেন্থ গুণন ওয়াইডথ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল গেল, আরটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কি লাগবে? কর্ণের দৈর্ঘ্য। কর্ণ সমান সমান হচ্ছে এই দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র। আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে প্রস্থ স্কয়ার। আচ্ছা, সিলেবাস পরিবর্তন হয়েছে। সিলেবাস পরিবর্তন হয় নাই, সিলেবাস আগেও ছিল আর কি। হ্যাঁ, সিলেবাস আরো ভালো হয়েছে আগের থেকে। আচ্ছা, সিলেবাস নিয়ে আমি একটু কথা বলবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের কর্ণ, এই দুইটা দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে, মানে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল বিষয়ক আর কি। এরপরে যদি থাকে, আমি যখন প্রশ্ন সলভ করাবো, আমরা একটু চিত্রটা আঁকেন,
এবং হচ্ছে আপনারা চাইলে এটা একটু লিখে নিতে পারেন, যে এটাকে আমরা দৈর্ঘ্য ধরলাম আর এটাকে ওয়াই কে প্রস্থ ধরলাম আর কি, ঠিক আছে? এটা একটু লিখে নিতে পারেন, যেটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, একটু লিখে নেন। তাহলে এবার সূত্রটা তুলেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি প্রশ্ন সলভে চলে যাই, প্রশ্ন সলভে চলে যাই। আমরা যদি কোশ্চেন সলভ করি, দেখেন পরীক্ষায় কিভাবে আসছিল। হ্যাঁ, আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা যদি সলভ করি, যে পরীক্ষায় এইগুলা সম্পর্কে কেমনে আসে। দেখেন দেখেন the length of a rectangular, the length মানে দৈর্ঘ্য, the length of a rectangular rectangular is double its breadth। বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য সমান সমান হচ্ছে প্রস্থের দ্বিগুণ। দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ইজ ডাবল ইটস ব্রেথ। হ্যাঁ, আচ্ছা, ফাইন্ড ইটস পেরিমিটার। আচ্ছা, ফাইন্ড ইটস পেরিমিটার। আচ্ছা, ফাইন্ড ইটস পেরিমিটার, পিই, find its perimeter, PERIMETER, find its perimeter if its area is 512 SQ মানে স্কয়ার মিটারস, METERS। আচ্ছা, প্রশ্নটা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, বাংলাটা আমি করে দিচ্ছি। এখানে বলছে দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গুলার ইজ ডাবল ইটস ব্রেথ। এখন ব্রেথ মানে প্রস্থ, আমরা যদি প্রস্থকে যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটা হবে 2x। 2x কেন? কারণ প্রস্থের দ্বিগুণ বলছে, ওই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে আর কি। এরপরে বলছে ফাইন্ড ইটস পেরিমিটার। আচ্ছা, আপনারা ওই সূত্রের মধ্যে পেরিমিটার একটা সূত্র আছে, এখন মনে হয়েছে, তখন খেয়াল ছিল না, লিখে দিতেছি। ইটস পেরিমিটার ইটস এরিয়া ইজ এত স্কয়ার মিটার। এম বলছে এর পরিসীমা কত। পেরিমিটার মানে পরিসীমা, পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা কত যদি এর ক্ষেত্রফল 512 স্কয়ার মিটার হয়। আচ্ছা, খুব সিম্পল, দেখেন খুব সিম্পল। আমরা যদি এটাকে ধরে নেই, লেট হচ্ছে, আচ্ছা এটা সংক্ষেপে করা যায়। আচ্ছা, আমরা দেখেন লেট হচ্ছে ওয়াইড, WYDT, লেট ওয়াইড ইকুয়াল টু x। অতএব লেন্থ ধরি প্রস্থ x, তাহলে লেন্থ কত হবে 2x। 2x কেন? আমি কি বলছি, ওই যে ওখানে বলা আছে দ্বিগুণ হবে। আচ্ছা, এখন এখানে একটা কথা বলছে, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 512। তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 2x গুণন x সমান সমান 512। এই যে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আপনাদের খাতায় লেখা আছে, একটু দেখবেন, আপনাদের খাতায় এটা লেখা আছে। তাহলে আমরা কি বলতে পারি, 2 দিয়ে যদি কাটি তাহলে হবে 256। x এ কত হবে? x স্কয়ার ইকুয়াল টু 256। এখন আমরা যদি দুই পাশে বর্গমূল করি, তাহলে x এর মান হবে 16 স্কয়ার সমান সমান 256। 16 স্কয়ারের মান 256 হয়, তাহলে x এর মান 256। তাহলে আমরা বলতে পারি এটার যে প্রস্থ ছিল এটা হচ্ছে 16, তাহলে দৈর্ঘ্য কত হবে 2 × 16, তাহলে হবে কত 32। তাহলে প্রস্থ হচ্ছে 16
আর দৈর্ঘ্য হচ্ছে 32, তাহলে অতএব পেরিমিটার, তাহলে পেরিমিটার বানার কত হবে? পেরিমিটার, পেরিমিটার মানে কি? পরিসীমা। একটু একটু লিখে নেন, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু পরিসীমা। আচ্ছা, এখানে আমি লিখে দিই 3 নম্বর একটা সূত্র লিখে দেন ওখানে, যে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 3 নম্বর সূত্র লিখে নেন ওই সূত্রের জায়গাতে। তাহলে 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 পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কত? 32 যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে কত? 16। তাহলে 2 ইন্টু 32 আর 16 48, তাহলে 48 দ্বিগুণে 96 মিটার। এটা হচ্ছে উত্তর। তাহলে ইহা হচ্ছে কত? 96 মিটার। তাহলে উত্তর হচ্ছে কত? 96 মিটার হচ্ছে এটার উত্তর, 96 মিটার। ঠিক আছে, 96 মিটার হচ্ছে তার উত্তর। 16 তারিখ পরীক্ষা, হাতে সময় আছে 10 দিন। ঠিক আছে, সো যদি আগের প্রস্তুতি না থাকে, এখন তো আর আপনি সব শুরু থেকে করতে পারবেন না। সো আমাদের এই রানিং ব্যাচে ক্লাসগুলো রেডিমেড পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ঠিক আছে, সুযোগ আছে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 16। আচ্ছা, একজন বলছে আমার এবারও হবে না। যখন পড়াশোনা রানিং থাকে তখন একটা এক্সামও হয় না, যখনই ভাবি এক্সামের 2-3 মাস হয়তো রেস্ট, এই জন্য হচ্ছে রেস্ট নেওয়া যাবে না। মানে আপনার প্রস্তুতি হইতে হবে কাদের মতো জানেন? প্রস্তুতি হতে হবে আর্মি অফিসারদের মতো, কিংবা ফায়ার সার্ভিসের কর্মীদের মতো। ফায়ার সার্ভিসের কর্মীরা সব সময় তাদের যে সেন্টার থাকে সেখানে পানি সব ভেজাটা রেডি থাকে, পাইপ টাইপ রেডি থাকে, ফোন যাইতে দেরি, দৌড় দিতে দেরি নেই, এরকম রেডি থাকতে হবে। আর যদি পানি ভরে ঘুম দেন, প্রস্তুতি নিয়ে ঘুম দেন, তাহলে ঘুম, ঠিক আছে, ওই ঘুম আর ভাঙবে না। ঘুম ভাঙবে 32 বছরের পরে, তখন বয়স শেষ। ঠিক আছে, এই ঘুম দেওয়া যাবে না আর কি। ঠিক আছে, এই ঘুম দেওয়া যাবে না, বুঝছেন? এই ঘুম দেওয়া যাবে না। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন করি, দেখেন আয়তক্ষেত্র সম্পর্কিত। আচ্ছা, এটা আপনারা পারবেন, একই জিনিস, দরকার নাই। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, দেখেন এই যে আরেকটা কোশ্চেন দেখেন। হ্যাঁ, the length of a rectangular, the length of a rectangular, the length of a rectangular is 4 meter longer, L-O-N-G, longer than its breadth. বলছে একটা আয়তক্ষেত্র আঁকেন। একটা আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যা হবে, লাইক ধরেন প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 4। কেন 4? বলছে 4 মিটার বেশি হবে। The length of a rectangular is 4 meter larger than its breadth. এই প্রস্থের তুলনায় যদি প্রস্থ x হয়, দৈর্ঘ্য হবে x প্লাস 4, এতটুকু বলা আছে। এরপর দেখেন, its area is 192 মিটার স্কয়ার, its area is 192 মিটার স্কয়ার। তাহলে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটার মান দেওয়া আছে 192 মিটার স্কয়ার। Then find its perimeter. Then find its perimeter. আচ্ছা, প্রশ্নটা যদি একটু আবার বলি, দেখেন যে বলছে যে একটা আয়তক্ষেত্র আছে,
তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তুলনায় 4 মিটার বড়। আচ্ছা, আরেকটা কথা বলছে যে এটার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 192 মিটার স্কোয়ার। তাহলে আমরা একটু ধরে নেই আগেরটার মতো, আমরা ধরে নেই প্রস্থটাকে x ধরে নেই। হ্যাঁ, লেট ওয়াইড ইকুয়াল টু হচ্ছে x। তাহলে লেন্থ কত হবে? 4 মিটার বেশি, ওই যে লেখা রাখছি আমি। তাহলে x প্লাস 4। এখন এই যে ক্ষেত্রফলের মান দেওয়া আছে কত? 192 মিটার স্কোয়ার না? তাহলে লিখবেন প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু কোশ্চেন। হ্যাঁ, প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমরা বাংলা লিখি না, প্রশ্ন মতে মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন না লিখলেও হয়, অসুবিধা নেই। তাহলে ক্ষেত্রফলের মান 192। ক্ষেত্রফল কেমনে হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফলের মান কত? 192। ক্ষেত্রফলের মান হচ্ছে 192। তাহলে আমরা যদি এবার একটু কাজ করি, x দিয়ে গুণ করেন x স্কোয়ার, x দিয়ে গুণ করেন 4x মাইনাস 192 সমান 0। তাহলে ইহা একটি মিডল টার্ম হবে। হ্যাঁ, এই মিডল টার্ম করলে উত্তর মিলে যাবে। এটা কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, মিডল টার্ম করতে হবে। 12 আর 16তে ভাঙাইলে হয়ে যাবে। দেখেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192। কারণ 12কে 16 দেওয়া, 12কে আপনি যে 16 থেকে 12 বিয়োগ দেন 4 থাকবে, আবার 16 আর 12 গুণ করলে 192 হয়, মিডল টার্ম আর কি। হ্যাঁ, তাহলে কি কমন যায়? x কমন যায়, x প্লাস 16 মাইনাস নিলাম, এখানে কি কমন যায়? 12 কমন যায়, তাহলে হবে x। আর এই মাইনাস হয়ে যাব প্লাস, প্লাস হলে কত হবে? 16 সমান 0। তাহলে আমরা যদি এখানে x প্লাস 16 নিলাম, আর এখানে থাকবো x, এখানে থাকবে মাইনাস 12 সমান 0। তাহলে x প্লাস 16 আর x মাইনাস 12 ইকুয়াল টু 0। ইকুয়াল টু কত হলো? 0। এখন ইকুয়াল টু 0। এখন এটা সমান 0, এটা সমান 0। হ্যাঁ, অতএব x প্লাস 16 সমান 0 বা x ইকুয়াল টু মাইনাস 16। যেহেতু ইহা একটি দৈর্ঘ্য বোঝাচ্ছে, সো এটা গ্রহণযোগ্য হবে না। আর এটা হচ্ছে x মাইনাস 12, x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 12। তাহলে ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এটা x দিয়ে একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে বা প্রস্থ বোঝাচ্ছে, মানে একটা দূরত্ব বোঝাচ্ছে। দূরত্ব কিয়ামতের আগ পর্যন্ত মাইনাস হওয়ার সুযোগ নেই। কিয়ামতের পরে দূরত্ব যাইছে তাই হোক, কিয়ামতের আগ পর্যন্ত দূরত্ব সবসময় প্লাস গাণিতিক হিসাবে। সো ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা x এর মান পেলাম হচ্ছে কত? 12। এখন চাইছে কি? পেরিমিটার। পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে, আচ্ছা x কে ধরছিলাম আমরা প্রস্থ, তাহলে লেন্থ কত হবে? লেন্থ কত হবে? gt। লেন্থ ইকুয়াল টু কত? x প্লাস 4 ছিল, তাহলে 12 প্লাস 4 সমান হচ্ছে কত? 16। তাহলে দৈর্ঘ্য পাইছি 16 আর প্রস্থ ধরছিলাম 12। হ্যাঁ, তাহলে কত হলো? 12 আর 16। তাহলে পেরিমিটারের সূত্র কি? আপনাদের খাতায় লেখা আছে, দেখেন। পেরিমিটারের বাংলা হচ্ছে পরিসীমা। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অতএব পেরিমিটার পেরিমিটার ইন্টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 16 যোগ প্রস্থ হচ্ছে কত? 12। তাহলে 2 ইন্টু 16 আর 12 কত হয়? 16 আর 10 26, 27, 28, 28 দিয়ে কোণে 56। পেরিমিটার একক হচ্ছে মিটার। ঠিক আছে, এই হচ্ছে মিটার, এই হচ্ছে মিটার। ব্রেথ এটা কি বলেন প্লিজ? ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। ব্রেথ ওয়াইড, ও আচ্ছা 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 আচ্ছা, এই আল্লাহ, আচ্ছা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ব্রেথ মানে আর ওয়াইড একই। আচ্ছা আপনারা এক কাজ করেন, এই যে লেট আমি ওয়াইড লিখছিলাম না, ব্রেথ লেখেন। ব্রেথ ইকুয়াল টু ওয়েট, লেন্থ ইকুয়াল টু x প্লাস 4। এই এখানে ব্রেথ লেখেন। হ্যাঁ, আমার খেয়াল নাই, ব্রেথ মানে প্রস্থ, ওয়াইড মানে প্রস্থ। ঠিক আছে, হ্যাঁ, সমস্যা, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা আমার খেয়াল নাই যে ওখানে
ব্রেড শব্দটা আছে, হ্যাঁ, দুইটাই প্রস্থ। একটা শব্দের দুইটা ইংরেজি থাকতে পারে না? তো আবার আরেক অঙ্কে দেখবেন ব্রেড, হ্যাঁ, BREAD, ব্রেড আর হোয়াইট, এই দুইটাই হচ্ছে, দুইটার অর্থই হচ্ছে প্রস্থ আর কি, হ্যাঁ। সো আমি খেয়াল নাই যে ব্রেড লেখা ছিল না হোয়াইট লেখা ছিল, ঠিক আছে। ব্রেড হোয়াইট দুইটাই হচ্ছে প্রস্থ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আপনাদের একটা মারাত্মক একটা অফার দিতেছি আমি, যারা ক্লাসে আছেন, হ্যাঁ, যারা লাইভ দেখতেছেন, এই সুযোগটা তাদের জন্য কি আমি একটা সুযোগ দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, যারা সিনিয়র অফিসার পরীক্ষা দেবেন 15 তারিখ মে, এরপরে আবার ধরেন 1 মাস পরে হবে অফিসারের পরীক্ষা, তার ধরেন 15 দিন বা 1 মাসের মধ্যে হচ্ছে ক্যাশের পরীক্ষা, মানে ধরতে পারেন যে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে 3টা পরীক্ষা ফাইনাল হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আপনার প্রস্তুতি একেবারে কম বা প্রস্তুতি নাই। সো আপনি যদি ক্লাসগুলা রেডিমেড পান তাহলে আপনার জন্য ভালো এবং কম টাকায় বা হচ্ছে সামান্য নামমাত্র ফিতে। সো যারা সিনিয়র অফিসারের পরীক্ষা দিবেন, যারা হচ্ছে সিনিয়র অফিসার এ পরীক্ষা দেবেন বা সামনে হচ্ছে অফিসার বা ক্যাশ পরীক্ষা দিবেন বা জনতা ব্যাংকের RC পদে পরীক্ষা দিবেন, হ্যাঁ, পরীক্ষা দিতে হবে না। এখানে হচ্ছে আপনার MCQ প্লাস হচ্ছে লিখিত, হ্যাঁ, রিটেন এবং সকল বিষয় এবং অল সাবজেক্টের ক্লাস আমাদের এখানে আছে, হ্যাঁ। তো এই ক্লাসগুলো রেডিমেড পাবেন আমাদের, ধরেন যে মোটামুটি 60% ক্লাস অলরেডি ডান হয়ে গেছে, মানে সেভ আছে, আপনি ঢুকলে দেখবেন সিরিয়ালি আছে, যে বাকি ক্লাস লাইভ করবেন। তো এখানে সপ্তাহে আমাদের আপাতত পরীক্ষার আগ পর্যন্ত সপ্তাহে 5 দিনই ক্লাস পাবেন, হ্যাঁ, 5 days, হ্যাঁ। সো আপনি চাইলে এই ব্যাচে আমাদের যুক্ত হতে পারেন। এই ব্যাচের ফি মাত্র 999 টাকা করে দিলাম। এটা আজকে কালকে 2 দিনের জন্য, আগামী 2 দিনের জন্য এই সুযোগটা আপনাদেরকে দিলাম, মাত্র 999। এটা ফি কিন্তু 4000 ছিল, 4000 ছিল এবং ডিসকাউন্ট দেওয়া সর্বশেষ 1499 ছিল, হ্যাঁ। আমাদের দেখবেন পেজে সব জায়গায় 1499, মানে 1500 টাকা আজকে, ঠিক আছে। সো 2 দিনের জন্য আপনাদের জন্য 999 টাকা করে দিলাম। আর যদি এটা টোটালি ফ্রিতে চান, ধরেন যে আপনি এটা 100% ফ্রিতে চান, ধরেন ফ্রি, আমি কোনো পে করব না, সেটার একটা সুযোগ আছে। কি সুযোগ আছে সেটা একটু বলি। সেটা হচ্ছে আমাদের লাইভ ব্যাচ আসতেছে, বাংলাদেশ ব্যাংক এডি লাইভ ব্যাচ, হ্যাঁ, লাইভ একদম নিউ ব্যাচ, হ্যাঁ। এই নিউ ব্যাচেও সেম একইভাবে MCQ প্লাস রিটেন পাবেন এবং হচ্ছে অল সাবজেক্টই পাবেন, সকল। এখানে একটাও ক্লাস হয় নাই, শুরু হবে আর কি। তো এইটার শুরুতে আমাদের রেগুলার ফি হচ্ছে প্রিলি রিটেন 4000, আর আপনি যদি এখন ভর্তি হন 50% ছাড়ে, হ্যাঁ, 50% ছাড়ে 1999 টাকায় আপনি প্রিলি রিটেন সব পাবেন। আর এই যে বললাম না এটা ফ্রি পাইতে চান, আপনি যদি এডিতে ভর্তি হন, এডিতে ভর্তি হলে এটা ফ্রি, এই যে এই সব ফ্রি, এটা হচ্ছে বোনাস। এটাকে আমি এটার নাম দিছি এডির জামাই আদর অফার, হ্যাঁ, জামাই আদর অফার। কি অফার? জামাই আদর অফার, ঠিক আছে। সো আপনি এডি ব্যাচ তো একদম ফ্রেশ, এডি তো পরীক্ষা দিবেন জানেন তো, হ্যাঁ। সো এডি পরীক্ষা যেহেতু দিবেন, এডি ব্যাচের ক্লাস করবেন আপনি, সাথে হচ্ছে এই যে এইটা টোটালি আপনি ফ্রি পাবেন যদি আপনি এডিতে ভর্তি হন আর কি, ঠিক আছে, অ্যাজ ইউর উইশ। আর যদি মনে হয় যে না এডিতে আমি আবেদন করি নাই, এডির পরীক্ষা আমি দিব না, তাহলে হচ্ছে আমাদের 999 টাকা দেওয়া আগামী পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করতে পারবেন। সিনিয়র অফিসার 15 তারিখ, এরপর অফিসার আছে, এরপর অফিসার ক্যাশ আছে, ক্লাস আর অনেক দিন চলবে আমাদের, ঠিক আছে। সো দুইটা সুযোগ, এটা হচ্ছে এডি ব্যাচ আর এটা হচ্ছে অফিসার ক্যাশ, মানে কম্বাইন্ড ব্যাচ। এটা ভর্তি হলে এটা ফ্রি, ঠিক আছে। আর শুধু এটা ভর্তি হলে 999 টাকা হচ্ছে ফি, যেটা আপনার ভালো লাগে আর কি, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগে। যেহেতু পরীক্ষা দিবেন, ঢাকাতে আসবেন, টাকা পয়সা খরচ করে ভাড়ার টাকা নষ্ট করবেন, অযথা আইসা লাভ নাই। প্রস্তুতি নিয়ে, ন্যূনতম প্রস্তুতি নিয়ে আপনার পরীক্ষা দিতে আসা উচিত। নাহলে সেই কক্সবাজার থেকে আসবেন, রংপুর থেকে যাবেন, বরিশাল থেকে আসবেন, পরীক্ষায় ঘোড়ার ডিম রিডিং পড়তে পারলেন না, লাভ নাই। আচ্ছা, ভর্তি নিয়মাবলী হচ্ছে এই নাম্বারে ফি পাঠাবেন
09146900469 এই নম্বরে বিকাশ আছে, তারপরে হচ্ছে নগদ আছে, তারপর হচ্ছে রকেট আছে। আর একদিনও সময় নষ্ট করেন না, কারণ একদিন মানে 10 দিন থেকে একদিন কমে যাবে, ঠিক আছে? সো 10 দিনে যদি আপনি 3টা-4টা করে ক্লাস করেন, বহুত ক্লাস করতে পারবেন। আমার ওখানে সব ক্লাস রেডি আছে, যা ক্লিক করবেন দেখবেন ক্লাস ওপেন হইতেছে, ঠিক আছে? ম্যাথ আছে, ইংরেজি আছে, বাংলা আছে, আইসিটি আছে, জিকে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে ফি পাঠাবেন, ফি পাঠায় হচ্ছে স্ক্রিনশট দিবেন, এই নাম্বারে স্ক্রিনশট, স্ক্রিনশট, বা হোয়াটসঅ্যাপও করতে পারেন সেম নাম্বারে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করলে হচ্ছে আপনাকে অ্যাড করে দেয়া হবে আর কি। আর কোনো খরচ পাঠাইতে হবে না। আমি আমার অনলাইন চার্ট কোর্সে শুরু থেকে কখনোই এই বিকাশের খরচ, ওই খরচ আমি কখনো নেই। এখন ইদানিং দিয়ে একজন দেখি যে বলে খরচ লাগবে না, সারা জীবন খরচ নিয়েছে, এখন খরচ লাগবে না। আমি কখনোই খরচ নেই। সো এখানে যদি এডি বেসে হন 1999, সাথে হচ্ছে সিনিয়র অফিসার ফ্রি। আর যদি শুধু সিনিয়র অফিসার বা অফিসার বা ক্যাশে হন, এটা হচ্ছে 999 টাকা। আর এডি বেসে হইলে 1999 টাকা। এটা হইলে এটা ফ্রি, ঠিক আছে? যেটা সুবিধা হয় আপনার। নাম্বার একটাই, ভর্তি প্রক্রিয়া সেম, ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্কে ফেরত যাই, আমরা যেটা করতেছিলাম। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্র নিয়ে আমরা করলাম। আচ্ছা, এখন আর একটা জিনিসের, আয়তক্ষেত্রের একটা কাজিন আছে, কাপল আছে, এরা কাপল আকৃতি। আমি নতুন একটা চিত্র আঁকি, দেখেন, একটু বেঁকা চিত্র। হ্যাঁ, ধরেন কি চিত্র আমি বলি। ধরেন এতক্ষণ আমরা যে ম্যাথগুলা করলাম, এটা ছিল এই যে এরকম সুন্দর আয়তক্ষেত্র, সুন্দর। এটা যদি আমি চাপ দিই, এদিকে চাপ দিলাম, এদিকে চাপ দিলাম, প্রেস করব। প্রেস করলে কি হবে? এটা বেঁকা হয়ে যাবে, বেঁকা হয়ে এমন হবে, দেখেন, বেঁকা হয়ে বসকায় যাবো চেহারা আর কি। হ্যাঁ, ধরেন এমন হলো, সুন্দর হয় নাই? ও সরি, এমন হইলে তোর উল্টাই গেছে আছে। ধরেন এরকম হয়েছে, ধর মোটামুটি আর কি, ঠিক আছে? ধরেন এই চাপ দেওয়ার ফলে এটা এরকম বাইকে গেছে। হ্যাঁ, বাইকে গেছে এরকম, এই যে আগে এমন ছিল, এখন এটা বাঁকায় দিলাম। এই বাঁকায় দেওয়ার ফলে এটা নতুন একটা চতুর্ভুজ হয়েছে, নতুন চতুর্ভুজ হয়েছে। এটার নাম হচ্ছে সামান্তরিক, বা ইংরেজিতে বলে প্যারালালিওগ্রাম। এটার ক্ষেত্রে সেম একই কথা। এটার ক্ষেত্রে এই যে এখানে যেমন এই বাহু সমান ছিল, এখানে এই বাহু সমান, এখানে এটা সমান ছিল, এখানে এইটা আর এটা সমান। কিন্তু এরা একটা আরেকজনের কাজিন, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে। কোন জায়গায় পার্থক্য জানেন? এই কোণগুলা একটাও সমকোণ না। এই কোণগুলো এখানে যেমন সমকোণ, বাট এখানে কোনো সমকোণ না। তাহলে এটাকে নাম হচ্ছে সামান্তরিক, যার সামান্তরিক ইংরেজিতে বলা হয় প্যারালালিওগ্রাম। কি বলা হয়? প্যারালালিওগ্রাম। সামান্তরিক ইংরেজিতে বলা হয় প্যারালালিওগ্রাম। তাহলে আমরা একটু লিখে ফেলি, প্যারালালিওগ্রাম বা সামান্তরিক। হ্যাঁ, প্যারালালিওগ্রাম বা হচ্ছে সামান্তরিক। হ্যাঁ মা, হ্যালো, হ্যাঁ মা, কও না, আমি যে পড়াইতে আসছি। অনেক গাছ আছে, না হ্যাঁ অনেক গাছ আছে, সব আছে, সব গাছে আছে। আচ্ছা, আমি এই যে একটু পরে তোমার ফোন দিয়ে বলতেছি সব, ঠিক আছে? 15টা আমি শেষ করি, ঠিক আছে? আচ্ছা। আজকে গাছ কিনছি, অনেকগুলা গাছ লাগাবো আর কি, আমার জায়গা আছে তো ওখানে এই গাছ কিনে রাখছি, ফল টলের গাছ। আজকে অনেকগুলা গাছ কিনে রাখছি। এখন গাছ আমি তো আর লাগাইতে পারি না, তো আব্বারে বলছে যে আমার এসে গাছ টাছ লাগাই দেন, তো ফোন দিছে।
যে কি কি গাছ কিনছো এই সেই। আচ্ছা, তো সামান্তরিকে দেখেন ক্ষেত্রফল 1 নম্বর দেখেন সামান্তরিকের যে সূত্রগুলো থেকে আসে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের আসে সেটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, আরেকটা তথ্য আপনাদেরকে একটু লাগবে, কারণ ওই তথ্যটা পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে সামান্তরিকে ধরেন এই কোণ আর এই কোণ, অর্থাৎ পাশাপাশি, এই পাশাপাশি যে কোনো দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ধরেন আপনি চাইলে এই কোণ নিতে পারেন আর এই কোণও নিতে পারেন। এইখানেও দুইটা কোণের পাশাপাশি যে কোনো দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। একটু লিখে রাখবেন যে সন্নিহিত দুই বাহুর সন্নিহিত দুইটি কোণের সমষ্টি, সামান্তরিকের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর সূত্র একটাই সামান্তরিকের, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্ষেত্রফল সমান সমান ভূমি ইনটু উচ্চতা। আমি আপনাদের অঙ্ক দিতেছি, আর এটা একটু কালো কালির অক্ষরে লেখেন, এটা পরীক্ষাতে আসছে একাধিকবার যে সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সন্নিহিত মানে পাশাপাশি। সন্নিহিত শব্দটা একটু বিরক্তিকর শব্দ, আপনি চাইলে পাশাপাশি লেখা রাখতে পারেন, তাহলে মনে থাকবে যে পাশাপাশি দুইটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে, সো লিখে দিলাম আর কি। হ্যাঁ, সো লিখে দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সামান্তরিকের অঙ্ক করি আর কি। হ্যাঁ, আচ্ছা, সামান্তরিক। হ্যাঁ, দেখেন এটা একটা কোশ্চেন আসছিল এরকম, any two, দেখেন এই যে any two adjacent angles of a parallelogram, LOGRAM, প্যারালালিওগ্রাম মানে সামান্তরিক। হ্যাঁ, আর the any two adjacent angles of an এরকম একটু এডিট করে নেন, the sum of two adjacent angles of a parallelogram equal to what? এখানে ছিল 120 ডিগ্রি, 90 ডিগ্রি, 150 ডিগ্রি, 180 ডিগ্রি। দেখেন প্রশ্নটাকে দেখেন, কোশ্চেন the sum of two adjacent angles of a parallelogram equal to what? মানে হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, মানে হচ্ছে ধরেন এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের যে কোনো অ্যাডজাসেন্ট মানে সন্নিহিত, এই একটু আগে লিখছিলাম, এই দুইটা হইতে পারে, এই দুইটা হইতে পারে, বা এটার সাথে এটা হইতে পারে, বা এটার সাথে এটা হইতে পারে, যে কোনো পাশাপাশি বা সন্নিহিত যে কোনো দুইটা, যে কোনো দুইটা কোণের যোগফল কত ডিগ্রি সেটা চাইছে। বললাম না পরীক্ষাতে আসছে, the sum of two adjacent angles of a parallelogram equal to what? তাহলে কত হবে? 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। এই যে ল্যাপটপে আবার চার্জ নাই, যখন আমি কোনো ইম্পর্টেন্ট কাজ করি আমার ল্যাপটপের চার্জ কমে যায়, বেয়াদব ল্যাপটপ। এমনি সপ্তাহে চার্জ শেষ হয় না, যখন আমি দেখি যে খুব ইম্পর্টেন্ট কিছু পড়াইতেছি বা দরকার, তখন হ্যাঁ ক্ষুধা লাগে আর কি। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখেন, if the base of a parallelogram, PARALLE, প্যারালালিও, এই যে বানান ভুলে গেছি, দেখছেন খুব জটিল বানান এটা। এটা কিন্তু ব্যাংকে বানান আসে না, স্পেলিং চেক, সেখানে প্যারালালিওগ্রাম আসে।
ব্যাংকের হচ্ছে স্পেলিং চেক আসে ওয়ার্ড রিলেটেড যে ইয়াগুলো ইংরেজিতে, এটা একটা বানানো শিখে ফেললেন আপনারা, প্যারালেলোগ্রাম। হ্যাঁ, PARALLELOGRAM। আচ্ছা, if the base of a parallelogram is 10 centimeter and half of its height is 3 centimeter, find the area। দেখেন, সামান্তরিকের একটা কোশ্চেন। স্যার, অফিসার জেনারেল এন্ড অফিসার ক্যাশের এক্সাম ডেট দিয়ে দিবে হঠাৎ করে, সিনিয়র অফিসার দিয়ে শুরু হয়েছে তো বাকিগুলোও হয়ে যাবে আর কি, ঠিক আছে, ওই পরীক্ষারগুলোও হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি করি ইফ দ্য বেজ মানে ভূমি অফ এ প্যারালেলোগ্রাম ইজ 10 সেন্টিমিটার, তাহলে আমরা একটা সামান্তরিক যদি নেই, এটা একটা সামান্তরিক। হ্যাঁ, যদি আমরা একটা সামান্তরিক আঁকলাম, এই সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, এবং আরেকটা বলছে হাফ অফ ইটস হাইট। এখন এইখানে যে উচ্চতা, সেই উচ্চতার অর্ধেক দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে ফাইন্ড দ্য এরিয়া। তাহলে ক্ষেত্রফল কত হবে? আপনাদের আমি সূত্রটা লিখে দিলাম, এরিয়া সমান বেজ ইন্টু হাইট। বলেন তো কত? বেজ ইন্টু হাইট। দেখি কে কে পারেন, একটু ট্রাই করেন। বেজ ইন্টু হাইট একটু ট্রাই করেন। দেখেন, আমাদের বেজের মান দেওয়া আছে, হ্যাঁ, আমাদের বেজের মান দেওয়া আছে, বেজ মানে ভূমির মান 10 সেন্টিমিটার। হাইটটা দেওয়া নাই। এখন হাইটের অর্ধেক যদি 3, এইটা যদি 3 হয়, বাকি অর্ধেক কত? 3, তাহলে মোট কত? 6। তাহলে আমাদের হাইটের দৈর্ঘ্য কত? 6। তাহলে 6 কত? 6, তাহলে কি সেন্টিমিটার স্কয়ার, 60 সেন্টিমিটার স্কয়ার। স্যার, আমি ম্যাথে অনেক দুর্বল। আমি 19 এর ম্যাথ করলে হবে নাকি 8 থেকে শুরু করতে হবে? 19 এর ম্যাথ করলে হয়। 19 এর ম্যাথের মধ্যে 8, 7 সবই আছে। 19 এর ম্যাথ আপনি বুঝে করলেই হবে। এখন এই বয়সে আর 6, 7, 8 কবে করবেন? বয়স শেষ, চাকরির সার্কুলার শেষ হয়ে গেলে তখন শিখে কি করবেন? শোনেন, বেসিক ঠিক করার দরকার, কিন্তু বেসিক ঠিক করতে এত সময় নেন না যে চাকরির সার্কুলারই সব শেষ হয়ে গেল। ভালো ভালো সার্কুলার চলে গেলে আপনি প্রস্তুতি নিলেন, কিন্তু এই প্রস্তুতি কাজেই লাগাইতে পারলেন না, পরীক্ষায় শেষ হয়ে গেল সামনে দেশ। সো যা ঠিক করার দ্রুত করেন, বসে থেকে লাভ নাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে কথা, যে দেরি করা যাবে না আর কি। হ্যাঁ, ধুমধাম ধর্মার কাট। ব্যাংক হচ্ছে মরুভূমির বালুর মতো। ব্যাংকের প্রস্তুতি নেবেন সর্বোচ্চ 4 মাস, 2 মাস রিভিশন দিবেন। এখন অবশ্য যে অবস্থা শুরু হয়েছে, 6 মাস পাওয়া যাইতেছে না, 5 মাস পাওয়া যায়, 4.5 মাস পাওয়া গেল এই সিনিয়র অফিসারে। সো ওই আগের মতো আর সময় নাই। হ্যাঁ, আমি তো নর্মালি কোর্স 4 মাস নেই, এইবারের কোর্স 3 মাসে শেষ করতে হবে এনিহাউ। হ্যাঁ, সো এখন আর 4 মাস শুরু করা যাবে না। এটা এই যে সিনিয়র অফিসারে শেষ হয়ে যাবে আশা করি, বাট এরপর থেকে কোর্স আগে যেমন আমাদের 4 মাস 5 মাস লাগতো, এখন থেকে 3 মাসে 3 মাস ফাইনাল দেওয়া লাগবে, এছাড়া উপায় নাই। আচ্ছা, আরেকটা ইসের সাথে পরিচয় করাই দিচ্ছি,
চিত্রের সাথে। এটার নাম হচ্ছে, বলেন কি, এই বলে দিচ্ছি, এই চতুর্ভুজের সবগুলা বাহু সমান থাকে, ধরে নাম দিলাম এ এ এ। এটার নাম কি বলেন তো, কেউ কে কে পারেন? এবং এই চতুর্ভুজের এই কর্ণগুলো পরস্পর সমান থাকে। হ্যাঁ, এই কর্ণগুলো পরস্পর সমান থাকে, ঠিক আছে? আচ্ছা, কর্ণগুলো পরস্পর সমান থাকে। আচ্ছা, এটার নাম কি, কে বলতে পারেন? এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে আজকের 3 নম্বর চতুর্ভুজ। এইটার নাম হচ্ছে বর্গ, যার ইংরেজি হচ্ছে স্কয়ার, যার ইংরেজি হচ্ছে স্কয়ার। আচ্ছা, বর্গ হচ্ছে আপনাদের মোটামুটি পরিচিত একটা ফিগার, খুব আননোন না, কারণ বর্গ সম্পর্কিত অনেক প্রশ্নই আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় পাইছেন বা ম্যাথ করছেন। হ্যাঁ, বর্গের অনেক ম্যাথ ছিল, ঠিক আছে? স্কোয়ার। আচ্ছা, এখন স্কোয়ার দেখলাম, এখন এই বর্গ সম্পর্কে কয়েকটা সূত্র আসে, সেটা হচ্ছে, আচ্ছা কয়েকটা বৈশিষ্ট্য একটু বলি। এই বর্গের এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। হ্যাঁ, বর্গের প্রত্যেকটা কোণ, এই কোণায় কোণায় যে কোণ সবগুলাই সমকোণ। হ্যাঁ, এবং বর্গ যে পরস্পরকে ছেদ করছে, এইখানেও হচ্ছে একটা সমকোণ সৃষ্টি হয় এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে সমকোণ হয়, এই জায়গাতে সমকোণ হয়, এই জায়গাতে সমকোণ হয়, এই জায়গাতে সমকোণ হয়, মানে বর্গ মানেই সব সমকোণ। এই মাঝখানে সাইডটা হয়, আর সাইড কোণায় সাইডটা, বর্গের মধ্যে সব সমকোণ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা স্কোয়ার সম্পর্কে যে সূত্রগুলো আসে, 1 নম্বর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র আসে, ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়া সমান হচ্ছে এ স্কোয়ার, মানে এক বাহুর উপর স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর উপর স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর উপর স্কোয়ার। গোলা হয়ে গেল কেন এটা? হে বেটা, হে, ওকে। আচ্ছা, 2 নাম্বার বর্গের ক্ষেত্রফল। তারপরে 2 নাম্বার আছে বর্গের পরিসীমা, পরিসীমা বা পেরিমিটার। পেরিসীমা পরিমিটার হচ্ছে 4a। তারপর 3 নাম্বার আসে বর্গের কর্ণ। বর্গের কর্ণের সূত্র কি, কেউ পারেন? এই বর্গের কর্ণের সূত্র কে পারেন বলেন? সব তো আমি বলে দিলাম। বর্গের কর্ণের সূত্র কি? বর্গ থেকে মোটামুটি 3টা সূত্র দিয়ে আসে, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আসে, তারপরে হচ্ছে আপনার ওই পরিসীমা নির্ণয় আসে, আর হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্র আসে, কর্ণ নির্ণয়ের সূত্র আর কি। হ্যাঁ, কর্ণ নির্ণয়ের সূত্র। কারণ কমেন্ট তো দেখলাম না। √2a, বর্গক্ষেত্রের কর্ণ সমান √2a। এই চিত্রটা আঁকবেন আর এই সূত্রগুলা লিখবেন। এরপর আমি অঙ্ক দিতেছি। ধর মার কাট। হ্যাঁ, ধর কেন মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, ধর মার কাট করে আমরা শিখে ফেলবো সব। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে একটু বলেন তো? এত এত সূত্র সব কি মনে থাকে? আমি কেমনে পড়াইতেছি, আমার মনে থাকতেছে না। আমি তো পড়াইতেছি যুগের পর যুগ ধরে। আমার মাস্টারের বয়স প্রায় 1.5 যুগ, 1.5 যুগ না আরো বেশি। 18 আর 6 24 বেশি। আমি পড়াই 18 বছরের বেশি। তো আমার তো মনে আছে 2007 সাল থেকে আমি স্টুডেন্ট পড়াই। 2007, তাহলে এখন 2019 বছর, আমার মাস্টারের বয়স 19 বছর। আর অনেকের বয়স এখানে 19 হয় নাই, যারা অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ে টরে বয়স 19 হয় নাই। আর যারা আরো ছোট আছেন, হ্যাঁ, আমার মাস্টারের বয়স 19 বছর। ঠিক আছে, বিসিএস পড়াই 19 সাল থেকে, আমি বিসিএস পড়াই 19 সাল থেকে, এখন 2026 সাল। বিসিএস হচ্ছে, বিসিএস এর ম্যাথ পড়াই 7 বছর,
7 বছর যাবত বিসিএস এর ম্যাথ পড়াই আমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ইয়া করি। সো মনে থাকবে না এটা কোনো কথা না, আপনার চাকরি দরকার হলে আপনার মনে থাকবে। হ্যাঁ, আপনার চাকরি যদি দরকার পড়ে তাহলে অনেক ইয়া লাগবে আর কি। একটা কোশ্চেন দেখেন, দেখেন দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার is 56 centimeter. Find the area of the square. SQUARE. Find the area of the square. একজন বলছে 18 বছর। হ্যাঁ, 18 বছর না, 19 বছর। 2007 সাল থেকে আমি টিউশনি করি, তাহলে 2007, এখন 2026, 19 বছর। আচ্ছা, তাহলে দেখেন দ্য পেরিমিটার মানে পরিসীমা। পেরিমিটারের সূত্র হচ্ছে 4a। দেখেন আপনাদের খাতায় লেখা আছে পেরিমিটার মানে পরিসীমা, পরিসীমার সূত্র হচ্ছে 4a। এই 4 এর মান হচ্ছে 56 সেন্টিমিটার। 4 এর মান হচ্ছে 56 সেন্টিমিটার। তাহলে 4 দিয়ে কাটলে 4 14, 14 দিয়ে 28, 28 দিয়ে গুণে 56। তাহলে এ সমান সমান হচ্ছে 14। এ সমান হচ্ছে কত? 14, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে তার ক্ষেত্রফল কত। অতএব এরিয়া সূত্র কি? এ স্কোয়ার মানে 14 স্কোয়ার। 14 স্কোয়ার মানে কত? 194 না 96 বলেন? 14 স্কোয়ার মানে কত? 14 স্কোয়ার করেন কত হয় বলেন? সব আমি বলে দিলে প্রতিবন্ধী হয়ে যাবেন, ঠিক আছে। 14 স্কোয়ারের ইয়া হবে কত বলেন? হুম, 196। 14 স্কোয়ার 196। এরিয়া মানে স্কোয়ার আছে, অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখানে যদি আরেকটা জিনিস অ্যাড করে দিই, কিসে ফাইন্ড দ্য এরিয়া এন্ড, আর আরেকটা জিনিস অ্যাড করে দিই, এন্ড ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার। আচ্ছা, ডায়াগোনালটা চাইছে মানে কোন কর্ণ। তাহলে যদি ডায়াগোনাল চাই, দেখেন ডায়াগোনাল মানে কর্ণ। ডায়াগোনাল মানে কি? কর্ণ। কর্ণের সূত্র কি? √2a। তাহলে এই হচ্ছে √2 আর এর মান হচ্ছে 14। তাহলে 14 √2 সেন্টিমিটার। যদি কর্ণ চাই তাহলে 14 √2 সেন্টিমিটার। 14 √2 সেন্টিমিটার। ডায়াগোনাল বা কর্ণ চাই তাহলে 14 √2 সেন্টিমিটার, ঠিক আছে। 14 √2 সেন্টিমিটার। তবে আজকে ওই সিনিয়র অফিসারের ডেট দিছে, এই জন্য উত্তেজিত হয়েছেন। এই সামান্য তাড়াতাড়ি উত্তেজিত হইলে বা তাড়াতাড়ি শীতল হয়ে যাবেন। হ্যাঁ, তো এই উত্তেজনা ধরে রাখেন পরীক্ষা পর্যন্ত। হ্যাঁ, আগামী 2 মাস এই উত্তেজনা ধরে রাখেন, খালি 2 দিনের জন্য না, যে পরীক্ষার কি ডেট দিছে আমি পড়ে একেবারে উল্টায় ফেলবো। হ্যাঁ, এরকম যাতে না হয় আর কি, বোঝা গেছে? এরকম যাতে না হয় এই ইয়াটা ধরে রাখেন যদি পড়াশোনা কন্টিনিউ। আরেকটা বিষয় হচ্ছে, একটা সুবিধা আছে, পরীক্ষার ডেট হইলে না তখন পড়াশোনায় মনোযোগ আসে। তো যেহেতু আপনার যদি এখন একটা পড়াশোনার মনোযোগ আসে, এটাকে ধরে রাখেন, এটাকে কন্টিনিউ করেন আপ টু এক্সাম।
পরীক্ষা না হওয়া পর্যন্ত এটা ধরে রাখেন। আচ্ছা, এখানে একটা আছে, এটা তো করে ফেললাম। আচ্ছা দেখেন, এখানে একটা প্রশ্ন আসছিল, এ স্কোয়ার হ্যাজ ডায়াগোনাল অফ, আচ্ছা এ স্কোয়ার SQUARE has a diagonal of, a square has a diagonal of 6 feet। একটা স্কোয়ারের কর্ণের দৈর্ঘ্য 6 ফিট। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার। দেখেন, ফাইন্ড দ্য এরিয়া of the square। কি বলছে? a square has a diagonal of 6 feet। একটা স্কোয়ারের মানে একটা বর্গের ডায়াগোনালের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 ফিট। যদি কর্ণের দৈর্ঘ্য 6 ফিট হয় তাহলে ক্ষেত্রফল কত? মানে ধরেন এটা একটা বর্গ, এটার কর্ণ দেওয়া আছে 6 ফিট। এখন আমরা এই বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি √2a সমান কত? 6 ফিট। ফিট কোনো বিষয় না, ফিট হচ্ছে একক। তাহলে এর মান কত? 6/√2। তাহলে আমাদের প্রত্যেকটা বাহু যদি এ হয়, এর মান 6√2। বলছে এর এরিয়া কত হবে? এরিয়া মানে ক্ষেত্রফল, অর্থাৎ ছোট ছোট অঙ্ক এগুলো। হ্যাঁ, এরিয়া ইকুয়াল টু কত? a স্কোয়ার। আমরা দেখি স্কোয়ার করি, 6/√2 স্কোয়ার 36, 6 স্কোয়ার মানে 36, √2 আর স্কোয়ার কাটা গেলে 2 কাটা গেলে 18। তাহলে দিস ইজ 18। ঠিক আছে, তাহলে কত হইল? 18। ঠিক আছে, স্যার আমি সারা জীবন আপনার ক্লাস করে যেতে চাই, অনেক মজা লাগে। ও আচ্ছা, বাহ, ভালো লাগলো। সমস্যা নেই, আমার ইউটিউবে যে ক্লাস থাকবে ওগুলো আজীবন করতে পারবেন। হ্যাঁ, আমি না থাকলেও পারবেন। ঠিক আছে, ইউটিউব তো থাকবে আজীবনের জন্য, তো ওখানে আপনি যখন খুশি করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটা, কয়টা বাজে টাইম? আচ্ছা দেখেন, আরেকটা জিনিস শিখাই দিই, সেহেতু সময় কম। এটা হচ্ছে আরেকটা চতুর্ভুজ আঁকলাম, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে সেম বর্গের মতোই, এরও 4 বাহু সমান। ঠিক আছে, এরও 4 বাহু সমান, কিন্তু বর্গের মতো এখানে আর সমকোণ নাই। মানে এটা হচ্ছে বর্গের চাস্তো ভাই, এটার নাম হচ্ছে রম্বস। ঠিক আছে, রম্বসের দুইটা কর্ণ থাকে, একটা এই কর্ণটা একটু বড় হয়, এই কর্ণটা একটু ছোট হয়। ঠিক আছে, তো রম্বসের মোটামুটি সূত্র, হ্যাঁ, রম্বসের সূত্র 1 নম্বর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 2 নম্বর আছে পরিসীমার সূত্র। পরিসীমা হচ্ছে 4a। এটা বর্গের সাথে সেম। হ্যাঁ, বর্গের সাথে সেম। রম্বসের এই 2 সূত্র দিয়ে অঙ্ক ঘুরায় ফিরায় আসে, রম্বসের অঙ্ক ঘুরায় ফিরায় আসে। ঠিক আছে, মোটামুটি হ্যাঁ, এই 2 সূত্র দিয়ে মোটামুটি ঘুরায় ফিরায় আসে আর কি রম্বসের যে ম্যাথ গুলা আছে।
হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করি হ্যাঁ, অঙ্ক করি, তাহলে আরো প্র্যাকটিক্যাল বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, দেখেন 1 নম্বর একটা যদি অঙ্ক করি, দ্য লেন্থ LENGT, the length of the lengths of the lengths of the diagonals of a of a rhombus are 10 centimeter, 16 centimeter and 10 centimeter, 16 centimeter and 10 centimeter. Find the area of the rhombus মানে হচ্ছে একটি রম্বসের যে দুইটা কর্ণ, একটি রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 16 সেন্টিমিটার এবং হচ্ছে 10 সেন্টিমিটার, দুইটা একটা রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে, রম্বসের বিশেষায়িতগুলো রম্বসের একটু বলি, দেখেন। আচ্ছা, এক ভাই বলছে রম্বসের, হ্যাঁ রম্বসের বিষয়গুলো হচ্ছে এরকম, ধরেন দিস ইজ এ রম্বস, রম্বসের এই কর্ণগুলা, আচ্ছা রম্বসের প্রত্যেকটা বাহু সমান, কিন্তু এই কোণগুলা কোনোটাই সমকোণ না, কোনোটাই সমকোণ বা 90 ডিগ্রি না। তবে রম্বসের একটা, আচ্ছা এখানে একটা বিষয় লেখা রাখেন, এখানে রম্বসের একটা বৈশিষ্ট্য লেখা রাখেন, এই যে কর্ণগুলা ছেদ করে না, এই কর্ণগুলা পরস্পরকে সমকোণে ছেদ করে। লেখেন এটা অনেক পরীক্ষাতে আসছে, একটু লেখা রাখেন। একটা উপপাদ্য ছিল এরকম, রম্বস কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে ছেদ করে। এটা অনেকবার পরীক্ষাতে আসছে, এই রম্বসের এই বৈশিষ্ট্যটা অনেক পরীক্ষাতে আসছে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস এটা একটা উপপাদ্য ছিল, হ্যাঁ 9, 10 একটা উপপাদ্য ছিল রম্বস সম্পর্কে, প্রমাণ করলো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এবার এই অঙ্কটা করি। The length of a diagonal of a rhombus are 16 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ধরেন এটা হচ্ছে 10, এটা হচ্ছে ধরেন 16, ছোটটা 10, বড়টা 16। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? এর ইকুয়াল টু হাফ ইন্টু, আপনাদের খাতায় লেখা আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 10, 8 8 10 80, একক কি নাই, 16 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখেন সেন্টিমিটার স্কোয়ার, এই টাইপের আরো অনেক অঙ্ক আসছিল। আমি যে 16 আর 10 লিখে দিছি, দেখেন এই টাইপের অঙ্ক কি আমি আপনাদের করেছি 16 আর 10 দিয়ে, এটা 8 আর 9 দিয়ে আসছে, এটা দেখলাম 6 আর 8 দিয়ে আসছে, সবই এক, এত মানে এই সেম জিনিস তো আর করানোর দরকার নেই। এবার আরেকটা দেখেন, 6 10 রম্বসের 8 9। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা একটু দেখেন, দেখেন the diagonals of a rhombus are, এটা একটু অন্যরকম অঙ্ক, 8 সেন্টিমিটার
অ্যান্ড 9 সেন্টিমিটার। একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং হচ্ছে 9 সেন্টিমিটার। হ্যাঁ, কয়টা বাজে? ও, 9:15 বাজে গেছে ধর। আচ্ছা আচ্ছা, এই টাইপের গুলো পারবেন, অসুবিধা নাই, আর দরকার নেই, অনেক বেজে গেছে। এই একই টাইপের আর কি, হ্যাঁ 8-9 টাইপের, একই টাইপের যেটা বললাম থাক, এতটুকু থাক, বাকিগুলো একটু নিজেরা করে নেবেন। অনেক রাত হয়ে গেছে, আমার আবার যাইতে হবে বাসায় আমার। ঠিক আছে, নেক্সট দিন আবার আমরা শিখবো আর কি। তো আগামীকাল আবার যাওয়ার আগে বলে যাই, যারা আমাদের এডি ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য কম্বাইন্ড ব্যাচ সিনিয়র অফিসার, অফিসার এবং ক্যাশের যে কোর্স, এটা টোটালি ফ্রি। ঠিক আছে, আমাদের টানা ক্লাস চলবে এবং আমার প্ল্যান আছে আগামীকাল থেকে আমাদের 2 শিফটে ক্লাস দিব। অর্থাৎ 9:30 তো আমাদের সিক্রেট গ্রুপের ক্লাস থাকবেই, 8টার যে ক্লাসটা আছে 9-10-এর যে ক্লাসটা আমরা নিতেছি, ওইটা পর্যন্ত আমরা 1 সপ্তাহ অফ রাখবো, কারণ ব্যাংকের পরীক্ষা যেহেতু হয়েছে, নাহলে আমার কোর্স শেষ করা যাবে না। সো আপনারা ভর্তি হয়ে যাইতে পারেন দ্রুত। এডি ব্যাচে 1999 টাকায় ভর্তি হলে আপনার সাথে কম্বাইন্ড ব্যাচে সব ফ্রি পাবেন, এডিট ক্লাস তো পাবেনই। সো বিদায় নিতেছি, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম।